আজকে আমি তোমাদের সাথে প্রাণী হরমোন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? এটা বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। আচ্ছা, পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? না মাথায়। আমাদের মাথায় সেলাটার্সিকা প্রকোষ্ঠে আছে, যেটা হাইপোথ্যালামাসের ঠিক নিচে থাকে। আচ্ছা, এই হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয়। প্রভুগ্রন্থির প্রভু হাইপোথ্যালামাসকে বলা হয়, মানে সুপ্রিম কমান্ডার বলা হয় ওইটাকে, হাইপোথ্যালামাসকে। আচ্ছা, পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয় এটা জেনে নেওয়া যাক। পিটুইটারি থেকে যেসব হরমোনগুলি খরিত হয় সেগুলি হলো এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন, এর অপর নাম জিএইচ বা গ্রোথ হরমোন। তারপর টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপর এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। তারপর জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। এছাড়া খরিত হয় এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অক্সিটোসিন। মোটামুটি এই ছটা হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। দেখো, তারপর কোন হরমোনের অধিক্ষরণে অতিকায়ত্ত রোগ হয়? অতিকায়ত্ত রোগ হয় এই গ্রোথ হরমোনের অধিক্ষরণে, গ্রোথ হরমোন বা এসটিএইচ এর অধিক্ষরণে। এর কম ক্ষরণে যে রোগটা হয় সেটা হলো বামনত্ব। কোন হরমোনের কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়? এটা হবে এডিএইচ। এডিএইচ হরমোনের কম ক্ষরণে এই রোগটা হয়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম দেখো, সেটা হলো থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়। আচ্ছা, একটি ক্যালোরিজেনিক হরমোনের নাম লেখো। ক্যালোরিজেনিক হরমোন মানে মানে যে সমস্ত হরমোন আমাদের শরীরের বিপাকক্রিয়ায় অংশ নেয়, বিপাকক্রিয়ার হার বাড়ায়, তাদেরকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। থাইরক্সিন হলো এটার একটা উদাহরণ। এছাড়াও হবে অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন প্রভৃতি। ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? আচ্ছা, মনে রাখবে, ইনসুলিন খরিত হয় মানব দেহে অগ্নাশয়ে বিটা কোষ থেকে। অগ্নাশয়ে বিটা কোষ থেকে। বিটা কোষ বিটা কোষ থেকে খরিত হয়। আচ্ছা, অগ্নাশয়ের আলফা কোষ থেকে আরেকটা হরমোন খরিত হয়, যেটার নাম হলো গ্লুকাগন। আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়। আচ্ছা, তোমরা মনে রাখবে, ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ পরস্পর সম্পূর্ণ বিপরীত। মানে ইনসুলিন যা কাজ করে, গ্লুকাগন তার অপোজিট কাজ করে। আচ্ছা, আরেকটা মনে রাখবে যে অগ্নাশয় হলো একটা মিশ্র গ্রন্থি। সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে হরমোন খরিত হয়। অগ্নাশয় হলো এক প্রকার একটা মিশ্র গ্রন্থি, মানে এটার থেকে হরমোনও খরিত হয়, আবার উৎসেচকও খরিত হয়। কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়? আচ্ছা, জরুরিকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে। অ্যাড্রিনালিন। এটা কোথা থেকে খরিত হয়? না, এটা আমাদের শরীরের যে অ্যাড্রেনাল গ্রন্থি আছে, অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের উপরে থাকে, সেই অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে খরিত হয়। মানব দেহে অবস্থিত জনন গ্রন্থিগুলি কি কি? আচ্ছা, মানব দেহে দুই রকমের জনন গ্রন্থি দেখা যায়। পুরুষ দেহে থাকে শুক্রাশয় আর স্ত্রী দেহে থাকে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনগুলি বলছি, একটাই হরমোন টেস্টোস্টেরন। শুক্রাশয় ও ডিম্বাশয়। শুক্রাশয়টা পুরুষ দিয়ে থাকে আর ডিম্বাশয় স্ত্রী দিয়ে থাকে। শুক্রাশয় থেকে খরিত হয় টেস্টোস্টেরন, আর ডিম্বাশয় থেকে দুটি হরমোন খরিত হয়, কি কি? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। আচ্ছা, তারপর দেখো, একটি লোকাল হরমোনের নাম লেখো। একটা লোকাল হরমোনের নাম হলো টেস্টোস্টেরন। আমরা জানি হরমোন সাধারণত উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী অঞ্চলে কাজ করে, কিন্তু
লোকাল হরমোন হলো একটু ব্যতিক্রম, এরা উৎসস্থলে ক্রিয়া করে, সেই একটা, তাই সেরকম একটা লোকাল হরমোন হলো টেস্টোস্টেরন। কোন হরমোন প্লাসেন্টা গঠনে সাহায্য করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হলো প্রোজেস্টেরন। স্ত্রী দেহে দু রকমের হরমোন খরিত হয় মানে জননগ্রন্থি থেকে, সেটা হলো ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন অমরা গঠনে বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে।